নামে নাই হাসিনার সময় মেয়েরা মেয়েরা যদি আন্দোলন না করতো, বুকে হাত দিয়ে এই যে জুলাই বিপ্লবে যারা আছে তারা বলেন তো, যে মেয়েরা যদি রাস্তায় না নামতো এই আন্দোলন কি সফল হতো? সফল হতো? রাত্র 4টার সময় তখন মেয়েরা রাস্তায় নামে নাই, মিছিল নিয়ে হল থেকে মেয়েরা বেরোয় নাই। সেই মেয়েগুলাকে আজকে যখন এইভাবে আপনি করছেন, এইভাবে যখন তাদেরকে হ্যারাস করছেন, অ্যাবিউজ করছেন, তখন আপনারা কিভাবে চুপ করে থাকেন? বিবেক কিভাবে কিভাবে সেটাকে সমর্থন করে? এই যে নারী নিয়ে এত ঘটনা ঘটলো, আপনি খেয়াল করে দেখেন তো, কেন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা থেকে কোন ধরনের কোন স্টেটমেন্ট রিলিজ হলো না? গতদিন ধর্মের নামে এই যে যা কিছু করা হচ্ছে, ধর্ম মন্ত্রণালয় চুপ করে বসে আছেন কেন? মানে কি জন্য তাদের স্টেটমেন্ট নাই কেন? এই পুরো ব্যাপারটা হতাশাজনক, এটা খুবই হতাশাজনক। এটাকে থামান, প্লিজ থামান। আপনাদের ঘরে আমাদের ঘরে মা বোন আছে, তাদের বাইরে যেতেই হবে। এই মবকে থামান। আপনি আমি আমরা কেউ নিরাপদ না। এখানে যে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে, আপনি এখানে একটা বৈধতা দিয়ে দিলেন যে যাকে তাকে আমি বলতে পারবো, আমি অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ বলে একটা শব্দ আছে, ঠিক আছে? সেক্সুয়াল হ্যারাসমেন্টের অনেকগুলো ভাগ আছে, এবং এর যে দুঃখজনকের কিছু হতে পারে না। একটা থানাতে আপনি কেউ মামলা করে দেখেন, মেডিকেল হিস্ট্রি থানাতে যে আছে সেটা কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তুলে দেয়া যায় না। ইটস আনএথিক্যাল। এটা খুব কমন ল গ্রাউন্ডের বিষয়। সেই জিনিসটা যখন করা হয়েছে তখন ওই মেয়েটার পরিবারকে থ্রেট করা হয়েছে, এবং শুধু এখানেই গল্পটা শেষ হয়নি, সে মামলাটা তুলে নিতে বাধ্য হয়েছে। এই যে একটা আপনি মোরাল পুলিশিং কে, একটা রাষ্ট্র কিভাবে মোরাল পুলিশিং কে বৈধতা দিতে পারে? কেন ওই থানায় যখন আমরা দেখতে পাচ্ছি, আপনি ওটাও পাবেন ভিডিওটাতে, যে যেখানে ওই যে মেয়েটি মামলা করেছে তার ডিটেলটা ছবি তুলে তার ফোন নাম্বার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি কি করেন? উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি করেনটাকে আমি একদম নৈতিকভাবে মনে করি উনার পদে থাকার কোন ধরনের মানে মোরাল গ্রাউন্ড নাই। সকল প্রকার মোরাল গ্রাউন্ড উনি হারিয়েছেন। উনি রাত্র 3টা থেকে শুরু করে 4টার সময় বসে বসে শেখ হাসিনা নাটক করেন, বসে বসে প্রেস ব্রিফিং করেন। উনি জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। আচ্ছা আপনি আমাকে বলেন, এই যে দেখেন 8 বছরের বাচ্চা মাগুরাতে ধর্ষণ হয়ে মারা গেছে বাচ্চা, আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে নাকি আছে, এখন নানা ধরনের খবর আসছে। 3 বছরের বাচ্চা, তার আগের দিন একজন তার স্বামী প্রবাসী থাকে, ওনার নারী শুধু গলাটা পাওয়া গেছে। এগুলো তো একটা সকল দায়িত্ব তো তাকে নিতে হবে। দিস ইজ নাথিং অ্যাবাউট দিস ইস্যু। হোয়াট অ্যাবাউট দ্য আদার ইস্যু? আমার ধর্ষণ বাড়ছে, আমার খুন বাড়ছে, আমার ডাকাতি বাড়ছে, এগুলোর দায়িত্ব কে নিবে? এগুলোর দায়িত্ব স্পষ্ট করে তাকে নিতে হবে। আচ্ছা আপনি আমাকে বলেন, বাংলাদেশের এইরকম পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে দায়িত্ব, উনি একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনারই তো 4টা-5টা হাত থাকা দরকার। উনি আবার একই সাথে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা নিয়ে কি কনসার্ন ব্যক্ত না করার ওনার কোনো মোরাল গ্রাউন্ডই নাই। স্বরাষ্ট্রতে উনি চরম মাত্রার ফেলিউর হয়েছেন। উনি মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দিতে ফেলিউর হয়েছেন। উনি মানুষের মানে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, আমি একজন নারী হিসেবে বলছি, গত কয়েকদিনে যে ভীতি, যে ত্রাস সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, যে মোরাল পুলিশিং, উইথ ইউ সরি বিইং অ্যাজ এ ওম্যান আই ফিল অ্যাফ্রেড, আই এম স্কেয়ার্ড। এই স্কেয়ার তো আমাদের হাসিনা সময় ছিল না। রাস্তায় নামে নাই হাসিনার সময় মেয়েরা যদি আন্দোলন না করতো, বুকে হাত দিয়ে এই যে জুলাই বিপ্লবে যারা আছে তারা বলেন তো, যে মেয়েরা যদি রাস্তায় না নামতো এই আন্দোলন কি সফল হতো? সফল হতো? রাত্র 4টার সময় তখন মেয়েরা রাস্তায় নামে নাই, মিছিল নিয়ে হল থেকে মেয়েরা বেরোয় নাই। সেই মেয়েগুলাকে আজকে যখন এইভাবে আপনি করছেন, এইভাবে যখন তাদেরকে হ্যারাস করছেন, অ্যাবিউজ করছেন, তখন আপনারা কিভাবে চুপ করে থাকেন? বিবেক কিভাবে সেটাকে সমর্থন করে? এটাই বলার ছিল আসলে। আমরা এটা আমি বুঝি যে একটা ভীষণ ক্রাইসিস মোমেন্ট থেকে আরেকটা মোমেন্টে একটা যে কোনো দেশ রাষ্ট্র যখন ট্রানজিশনাল একটা পিরিয়ড পার করে তখন অস্থিরতা থাকে, কিন্তু সেই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষম একটা সরকার ব্যবস্থা থাকা ভীষণভাবে জরুরি। আপনি যে কোনো অর্থে, শুধু নির্বাচনের কথাটা আমি একজন নাগরিক হিসেবে বলছি, যে নির্বাচনের বিষয়টার থেকেও খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আসলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, একটা স্থিতিশীল পরিবেশ আগে নিশ্চিত করুন। এই স্থিতিশীল পরিবেশ যখনই আপনি নিশ্চিত করবেন, দেখবেন আপনার অন্য সমস্যাগুলো অটোমেটিক্যালি সলভ হবে। কিন্তু সেই আপনার প্রায়োরিটি, আমি এটা এর আগেও বারবার বলেছি, যে একটা এত এত
প্রত্যাশা, এত প্রায়োরিটি, মানে একটা মানে আয়না ঘর থেকে বায়না ঘরে পরিণত হওয়া। মানে আমরা যারা ঢাকায় আছি, মানে কি একটা অবস্থা, রাস্তায় যে কেউ যে শুয়ে পড়ছে, এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, মানে হাবি জাবি যা কিছু আছে তার মধ্যে আবার রাজনীতিও আছে, সবকিছু একদম ডিসগাস্টিং। এটা যেমন প্রথমেই আপনার বলা উচিত ছিল, ডিএমপি কমিশনের থেকে প্রথমেই আপনার রাজপথকে বলে দেওয়া উচিত ছিল যে এতদিন পর্যন্ত আপনি কোনো সভা সমাবেশ যাই কিছু হোক সেটা এইভাবে হবে না, সবকিছুতে একটা প্রসেস আছে। কারো একটা আবেদন থাকলে আবেদন প্রক্রিয়ার একটা প্রসেস আছে, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতির একটা অভিযোগের একটা প্রসেস আছে। কোনো একটা মানুষকে, এই যে এত এত মানুষ আপনার মানে হলো আপনার জেলখানা থেকে বের হয়ে গেল, তারও একটা প্রসেস আছে। আপনি এরকম হুট করে বের করে হলেন কিভাবে, কিভাবে সম্ভব হলো? আপনাকে তো একটা জামিনিক একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিতে হবে। এই সকল কিছু আপনি কি করলেন, হতে দিলেন, এবং আপনি নিশ্চুপ থাকলেন। বুঝলাম যে তখন আপনার একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, আপনার উপর অনেক চাপ পড়ছে, আপনি বুঝবেন, কিন্তু তারপরে কি আসলে কি, আমি সত্যি কথা বলেন, আমি মনে করি না যে বাংলাদেশে সৎ যোগ্য লোক নাই, সাহসী লোক নাই। বাংলাদেশে সৎ যোগ্য লোক যে আছে, সাহসী লোক আছে, সেটা বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে আপনাকে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে সেই সৎ যোগ্য সাহসী মানুষগুলোকে নিয়ে আসেন, বিশ্বাস করেন সে কোন দলের সেটা ভুলে যেয়ে তার যোগ্যতাকে গুরুত্ব দেন। সে কোন দলের লেসপেন্সার এটা গুরুত্বপূর্ণ আলাপ না, আলাপটা হওয়ার কথা যে আমার প্রায়োরিটির মধ্যে আসতে পারছি কিনা, আমি আমার কি প্রায়োরিটি দিব। জনগণের নিরাপত্তা তোমার ফার্স্ট প্রায়োরিটি, আমার একটু শান্তি, একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সিন্ডিকেট, এগুলো ছিল ফার্স্ট প্রায়োরিটি। সেই ফার্স্ট প্রায়োরিটিটাকে আপনি প্রায়োরিটাইজ করেন, দেখবেন অটোমেটিক্যালি তখন কিন্তু একটা গল্প চলে আসবে। আপনি একটা সংস্কার করলেন বহু মানুষের মধ্যে, ইয়েস অফকোর্স থিওরিটিক্যালি আমি ভীষণ রকমের আগ্রহ দেখেছি, বিভিন্ন সভা সেমিনার হচ্ছে, ইট ওয়াজ এ পজিটিভ থিং, এটা কিন্তু অনেক ভালো জিনিস ছিল। আমি এটাও খুব প্রশংসাও করতে চাই অর্থনীতির দিক থেকে। যে দর্শক ফোন করেছিলেন, কথা বললেন, অ্যাডভোকেট সাইদুল আলম, উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, কিন্তু আমি ওনাকে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, এটা সত্য, এটা খুবই সত্য যে এই যে এমন একটা ট্রানজিশন পিরিয়ডে আপনি যে কোনো মানুষকে যদি দায়িত্ব নিতে হতো তার অনেক হিমশিম খেতে হবে, এটা তো খুব কমন সেন্সের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, আমার প্রশ্নটা হলো, আপনি হিমশিম খাবেন জেনে কি জন্য আপনি এমন ইনঅ্যাক্টিভ, কোন মানে মানে যার কোনো কর্মদক্ষতা নাই, অভিজ্ঞতা নাই, সাহস নাই, নাই, এই মানুষগুলোকে নিয়ে আছেন কেন? এটা তো আমি ঠিক বুঝলাম না। আলাপটা ইজ নট সেন্টার অ্যাবাউট ডক্টর ইউনূস, ইজ ভেরি ট্রু, আমরা এগ্রি করছি, আমরা তো সবাই একমতই হয়েছি, ওনাকে তো সবাই রেসপেক্ট করে কথা বলছে, কিন্তু কথা হচ্ছে উনি ওনার গ্রুপ অফ পিপলটা কেন এরকম হলো, এটার তো কোনো উত্তর বা ব্যাখ্যা নাই। আপনার কোনো ব্যাখ্যা নাই, একদম দেখবেন অকারণে কতগুলো বিতর্ক তৈরি করা, অকারণে একের পর এক বিতর্ক তৈরি করা, অকারণে আপনি কি করলেন, বসে নিজেই দেখে পোস্টার দেখে আপনি চুজ করলেন, তারপর আবার সেটাকে বাদ দিয়ে দিলেন, বাদ দেওয়ার পরে সেখানে তাদের উপরে হামলা হলো, সেটা নিয়েও আপনি করলেন, একের পর এক। এখন তো আপনার স্টেডিনেস করতে হবে, এখন তো আপনি উস্কায় দেওয়ার কথা না। এই যে মাঝার ভাঙছে, আপনি খেয়াল করে দেখেন, একের পর এক মাঝার ভাঙছে, দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনুভূতি আছে, ধর্মানুভূতি কিন্তু সকলের আছে, মাঝার যিনি করেন তারও একটা অনুভূতি আছে, আপনার পাহাড়ে যে থাকে তার একটা জাতীয়তাবাদ সত্তার অনুভূতি আছে, প্রত্যেকটা মানুষের একটা অনুভূতি আছে। আপনি কি করছেন, আপনি এক গ্রুপকে আরেক গ্রুপ ওটাকে উস্কায় দিচ্ছে, এবং আপনি কি করছেন, চুপ হয়ে বসে আছেন। রাষ্ট্রের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, আপনি দেখেছেন কখনো রাষ্ট্রের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দিতে? আচ্ছা, এই যে নারী নিয়ে এত ঘটনা ঘটলো, আপনি খেয়াল করে দেখেন তো, কেন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা থেকে কোন ধরনের কোন স্টেটমেন্ট রিলিজ হলো না? গতদিন ধর্মের নামে এই যে যা কিছু করা হচ্ছে, ধর্ম মন্ত্রণালয় চুপ করে বসে আছেন কেন? মানে কি জন্য তাদের স্টেটমেন্ট নাই কেন? আর 4 ঘরের ভিতরে, আমাকে অ্যাডভোকেট সাইদুল আলম ভাই উনি যে প্রশ্নটা করেছেন, 4 ঘরের ভেতরে নির্যাতন হয়, সেইটা যখন আমরা প্রতিরোধ করার কথা বলছি, সভ্যতার কথা বলছি, সেটাকে প্রম্পট হতে বলছি, পাড়ার পাশের প্রতিবেশীকে উদ্যোগ নিতে বলছি, 911 থেকে শুরু করে অনেকগুলো হেল্পলাইনের কথা বলছি, সেখানে এখন ঘরের বাইরে রাস্তায় হাঁটলে মানুষ আমাকে এভাবে বাজে মন্তব্য করবে, অ্যাবিউজ করবে, যা তা বলবে, মারতে আসবে, এটাকে মেনে নেওয়া যায়? আমি আসলেই জানতে চাই যে কে কারণে সমাজ কল্যাণ উপদেষ্টা এবং মহিলা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে কোন ধরনের বিবৃতি দেওয়া হলো না কেন? এটা কি তাদের অক্ষমতা নয়? তাহলে প্রশ্নের জবাব দিক, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ফরিদা আপা আছে, রেজওয়ানা হাসান আপা আছে, শারমিন মুর্শিদ আপা আছে, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দ্য ওয়ে দে বিহেভ, উই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ গাইজ। আমরা কেউ এরকম প্রত্যাশা করি না আপনাদেরকে, আমরা এভাবে চিনি না আপনাদেরকে।
নারীর নিরাপত্তা প্রসঙ্গে ওনারা চুপ হয়ে থাকবেন, এটা আমরা কল্পনাতেও আনতে পারিনি। আর স্বাস্থ্য উপদেষ্টার নাম আমি বললাম না, কারণ আসলে আমি ওনাকে কোনো প্র্যাকটিসের মধ্যে দেখিনি, উনিও একজন নারী, তাহলে সেখানেও তাদের পার্টিসিপেশন নাই। তাহলে এই পুরো ব্যাপারটা হতাশাজনক, এটা খুবই হতাশাজনক। এটাকে থামান, প্লিজ থামান। আপনাদের ঘরে, আমাদের ঘরে মা বোন আছে, তাদের বাইরে যেতেই হবে। এই মবকে থামান। আপনি, আমি, আমরা কেউ নিরাপদ না। এই নিরাপত্তা দিতে হবেই হবে। এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ হন প্লিজ। আজকে হয়তো অন্যের মেয়ের হচ্ছে দেখে সবাই চুপ করে আছে, কিন্তু কালকে যে আপনার মেয়েটার হবে না সেটাও তো কোনো নিশ্চয়তা নাই, বা আপনার উপর হবে না।